আজ মঙ্গলবার 13ই আশ্বিন 2025 সালের 30শে সেপ্টেম্বর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানরজিতমুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন, তারপর এটি করবেন। তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। আর এটি অবশ্যই 108 বার জপ করুন, না পারলে 21 বার, 11 বার, 7 বার জপ করুন, লাভান্বিত হবেন। দেখুন, হনুমান চালিসা শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু পারমিশন ছাড়া পাঠ যেন করবেন না, কাজ দেবে না। কারণ হনুমান চালিসা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশনের প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেকটিফিকেশনেরও ব্যাপার আছে। তাহলে অবশ্যই পারমিশন নিয়ে করবেন, সঠিক পদ্ধতি জেনে করবেন। আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন, অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন, অনেকে হনুমান বাহুকা জপ করেন, অনেকে শিব তাণ্ডব স্তোত্রম জপ করেন। এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না, মাথায় রাখবেন। ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত আছেন তারা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন, বা তরল জাতীয় পদার্থ, মিষ্টান্ন পদার্থ, চাল বা নার্সিং সেক্টরে যারা কাজ করেন, অথবা যারা কোনো প্রকারভাবে সিলভার ইন্ডাস্ট্রি বা বরফ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন। সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যুক্ত হলে অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন। আজ যারা চাকরিজীবী আছেন, অফিসের কলিগ বা বসেদের পূর্ণ সহযোগিতার কারণে অফিসের কাজে গতি আসবে। বস কলিগদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। আজ এমন দিনে ভবিষ্যতে পরিকল্পনা আপনারা করতেই পারেন। অবসরকালীন সময়ে সন্ধেবেলার সময় দূর সম্পর্কে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আসতেই পারে। আপনাদের বাড়িতে অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি।